চিংড়ি মাছ খেয়ে নি দাদা দেখি। ও সুন্দর বাবা, গরম তো। এইমাত্র নামাইলাম না। নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে অনেক কদিন পরে চলো তোমাদের সামনে এসেছি। আমি আজকে তোমাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙ্গা আলু দিয়ে আমি একটা তরকারি রান্না করে তোমাদের সামনে রেসিপিটা শেয়ার করব। চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি চলো রান্নাটা শুরু করি। আমি প্রথমে সবজিটাকে কেটে নেব। চলো, আমি এখানে 4-5টা ঝিঙে নিয়েছি আর 2-3টে আলু নিয়েছি। চলো সবজিটাকে আগে কেটে নিই। বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু আমরা নানান রকম ভাবেই রান্না করে খাই। তোমরা এইভাবে একদিন এই ঝিঙে দিয়ে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। চিংড়ি মাছের আমরা মালাইকারি খাই, চিংড়ি মাছের ডাব চিংড়ি খাই, অনেক রকমই খাই, কিন্তু এই রান্নাটা একটা আলাদা রকমের স্বাদ আছে। আমি কিন্তু প্রথমে শুনছি যে তোমার হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ। অসাধারণ লাগে ঝিঙে চিংড়ি খেতে। ভালো না তুমি সব খাওয়া? না না, খুবই ভালো লাগে, খেয়ে দেখবি। খেতে ভালো না লাগলে তখন বলবি, সত্যিই ভালো লাগে। ধরো যারা ঝিঙা ফিঙা খায় না, এবার তারা হচ্ছে গিয়ে তারাও খাবে ঝিঙ্গাটাকে, চেটে পুটে খাবে ঝিঙ্গাটা। কেননা এটা স্বাদই, চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দেওয়া হোক না কেন, কিন্তু চিংড়ি মাছ তো খুব ভালো, খেতেও টেস্ট খুব ভালো লাগে। না না, চিংড়ি মাছ কিন্তু যে কোনো তরকারিতে দেওয়া হোক না কেন, সেই রান্নার স্বাদ কিন্তু 3 গুণ বেড়ে যায়। আলু লাগে নাকি? আলুটা দিলে একটু, অনেকে আলু পছন্দ করে, আর কেউ যদি আলু পছন্দ না করে না, আলু না দিলেও হয়। এই রান্নাটা আলু না দিলেও কোনো ব্যাপার না। দেখো, সবজি কেটে আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। আর মশলাটাকে আমি আগে বেটে নেব। আমি কিন্তু এই রান্নাটা একদম অল্প মশলা দিয়ে রান্না করব, শুধু একটু কাঁচা লঙ্কা আর একটু আদা আর সাদা জিরে দিয়ে। আর কোনো মশলা আমি এই রান্নাটা দেব না। চলো মশলাটাকে আমি আগে বেটে নেব। আগে আমি বাটবো জিরাটা। বন্ধুরা, তোমরা আমার পুরনো বা নতুন ভিডিওগুলো তোমরা একটু দেখবে, তোমরা একটু আমার পাশে থাকবে। তোমাদের একটু ভালোবাসা পেলে আমি অনেক কিছু করতে পারবো। তোমরা একটু সাপোর্ট করবে, তোমাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু। আমি উনানটাকে জ্বালিয়ে নিয়েছি। চলো, কড়াই গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেলটাকে দিয়ে দেব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে ভালো করে মাছটাকে হলুদ আর লবণের সাথে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছটাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। দাদা চিংড়ি মাছ খেয়ে নি দাদা দেখি। ও সুন্দর বাবা, গরম তো। এইমাত্র নামাইলাম না। হেভি করে মা, ও গরম ভালো করতে। আমি ফোড়নে দেব একটা শুকনা লঙ্কা আর একটু জিরা আর কালো জিরে। আর কাকু, কি মাছটা রান্না করতে হবে না, যে ভাজা খেয়ে ফেলি। ভাজা খেয়ে ফেলবি? ভাজা খেলে হবে?
ভাজাতে বেশি ভালো লাগছে তরকারির থেকে। প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব, কারণ ঝিঙ্গেটা নরম সবজি, আলুর সাথে দিলে আলু সেদ্ধ হবে না। দিয়ে দেব আলুর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ। যখন ভাজা হয়ে গেছে আমি এখন মশলাটাকে আগে দিয়ে দেব, কেননা আগে যদি ঝিঙ্গেগুলোকে দেই তাহলে কিন্তু মশলাটা আমার কষানো হবে না, ঝিঙ্গের থেকে জল বেরিয়ে আসবে। দিয়ে দিলাম লঙ্কা বাটা, দিয়ে দেবো জিরা বাটা, দেবো আদা বাটা, দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জল না দিলে কিন্তু হলুদের গুঁড়াটা পুড়ে যাবে, তাই জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে দিলে মশলাটা ভালো কষানো হয়। আমি মশলাটা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নিলাম। দেখো কষানোর পরে ঠিক এইরকম হলো। এবার আমি ঝিঙ্গেটাকে দিয়ে দেবো। আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, দিয়ে মশলার সাথে ঝিঙেগুলোকে মিশিয়ে দেব। ঝিঙেগুলোকে দিয়ে আমি কিন্তু মিনিট 5 মতো কষিয়ে নেব। কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেব। দেখো কতগুলো ঝিঙে ছিল এক কড়াই, একটুখানি হয়ে গেছে। আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আর মিনিট 5 মতো রান্না করব ঢাকা দিয়ে। মা রান্না হলো এবার? হ্যাঁ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে গেছে। দেখো ঝোলটা ঠিক এরকম গা মাখো মাখো টাইপের থাকবে। বেশ একটা ভালো সেন্ট বেরিয়েছে। তো এবার আমি কড়াইটাকে ধরে নিচে নামিয়ে নেব। হট করে কেউ দেখে বুঝবে না এটা ঝিঙা। খুব ভালো লাগছে, দেখতেও সুন্দর হয়েছে, দেখে যে কেউ খিদে পেয়ে যাবে। সত্যি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, বলো? গন্ধটা কিন্তু খুব দারুণ বেরিয়েছে। হ্যাঁ ঠিক। তাহলে বন্ধুরা দেখো আমার ঝিঙে চিংড়ি কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট। দেখতে কিন্তু দেখো কি অসাধারণ লাগছে। আশা করছি খেতেও খুব ভালো লাগবে। তবে তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে খাবে, আর খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ।